রাধে রাধে বন্ধুরা, আমি একাদশী করি। আমি ওই জন্য সুলেখা মাতাজির বাড়ি চলে গেলাম। ওখানে একাদশী তৈরি হয়, তো গিয়ে দেখি পাঠ শুরু হয়ে গেছে। ওই জন্য আমিও পাঠ শুনতে বসে পড়লাম। একটুখানি পাঠ শুনে নিয়ে তারপরে ওদিকে প্রসাদ পেতে যাব। এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ওজন বিষয়ে ছলনা করে, ওজন মাপা, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার আমার ছেলে মেয়েও চলে এসেছে। আমি তো পাটা দেখি, কালকে রাত্রিবেলা আলতা পরিয়ে দাও বলেছিল। আমি বলে আলতাটা উঠে গেছে কি, তো দেখি পায়ে থেকে, তো সেটাই দেখাচ্ছিল আলতাটা উঠে গেছে কিনা। এদিকে রাধা কৃষ্ণ গোপালের ভোগ লেগে গেছে, ভোগটা তুলছে আমাদের সুলেখা মাতাজি। তুলে বলে পর্দা সরিয়েছে, দেখো তোমাদের দর্শন দিচ্ছি। এখন প্রসাদ তুলছে, প্রসাদ তোলা হয়েও গেল। এবার আমরা প্রসাদ পেতে চলে যাব। এদিকে ফল প্রসাদ পড়ে গেছে, রাধা কৃষ্ণের নাম করে সবাই প্রসাদ পাচ্ছে। ফল প্রসাদ পড়ে গেছে, সবাই ঠাকুরের নাম করে নিল। রাধা কৃষ্ণের নাম করে নিল, নিয়ে এবার প্রসাদ সবাই পাবে। এইবার হচ্ছে কি ফল প্রসাদ পড়ে গেছে, এবার হচ্ছে রসাও পড়ে গেল। আমি একটুখানি ফল পেয়ে নিলাম, খেয়েও নিলাম একটুখানি। তোমাদের কিরকম লাগলো বন্ধুরা প্লিজ জানিও, আর কে কে একাদশী করো কমেন্টে জানিও। হরে কৃষ্ণ।